বাংলাদেশের রাজনীতিতে আবারও তীব্র উত্তেজনা। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা প্রকাশ করেছে একটি চাঞ্চল্যকর অনুসন্ধানী প্রতিবেদন, যেখানে উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফাঁসাওয়া গোপন ফোনালাপ। এই ফোনালাপ এবং ঘটনার ভিত্তিতে এখন মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক বিচার শুরু হচ্ছে শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে। তো চলুন এক নজরে জেনে নেই বিস্তারিত। সাথে আছি আমি মারজান কবির। 2024 সালের 17 জুলাই সন্ধ্যা 6:55 নিষিদ্ধ হওয়া ছাত্রলীগ নেতা শেখ ওয়ালি আসিফ ইনান ফোন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এ সময় ইনান বলেন, আপনারে বারবার ফোন দিচ্ছি, কিছু মনে কইরেন না। আপনার নির্দেশনা পাইয়াই সবাই নাইমা গেছে। অনেক জ্যেষ্ঠ নেতাও ভয় পাইছিল, নির্দেশ আসতেছিল না, তাই আমি সরাসরি আপনাকে ফোন দিচ্ছি। আর জবাবে শেখ হাসিনা বলেন, না না, আমি কেন মনে করব, আমি তো সারা রাত জাগা এবং কালকেও দক্ষিণে উত্তরে বলে দিয়েছি যেখানে যা দরকার তাই করতে। এদিকে এই কথোপকথনে স্পষ্ট হয় আন্দোলন দমনে সরাসরি নজর রাখছিলেন শেখ হাসিনা নিজে। এর 2 দিন আগেই অর্থাৎ 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর ভয়াবহ হামলা চালায় পুলিশ ও ছাত্রলীগ। এদিকে আল জাজিরার দাবি, এই ফোনালাপের মাধ্যমে সেই ঘটনার পেছনের রাষ্ট্রীয় পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে। এই রেকর্ডটি সংগৃহীত হয়েছে জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র থেকে, আর তা যাচাই করা হয়েছে ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ পদ্ধতিতে। এই তথ্য প্রমাণের ভিত্তিতে 2025 সালের 10 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু করার আদেশ দেন। এদিকে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে যখন সাবেক আইজিপি নিজেই আদালতে হাজির হয়ে নিজের দোষ স্বীকার করেন এবং রাজ সাক্ষী হন। তিনি আদালতে জানান, উচ্চ পর্যায়ের নির্দেশ ছাড়া এরকম অভিযান সম্ভব হতো না। এই স্বীকারোক্তি পুরো মামলাকে নতুন মোড়ে নিয়ে গেছে। এই মামলার প্রভাব শুধু দেশের রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক সম্পর্ক ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকেও গভীর ছাপ ফেলতে পারে। প্রিয় দর্শক, কিছু প্রশ্ন ছুড়ে দেব আপনাদের দিকে। শেখ হাসিনা কি সত্যি একা দায়ী, নাকি তার আশেপাশে থাকা দলের হাই প্রোফাইল ব্যক্তিরাও? আন্তর্জাতিক আদালত কি রায় দেবে? জনগণের আন্দোলন কি ন্যায় বিচার আদায় করতে পারবে? এই অভিযোগ ও বিচার নিয়ে আপনি বা কি ভাবছেন? নাকি সব প্রশ্নের উত্তর হয়তো সময় দেবে? আজ এ পর্যন্তই। ধন্যবাদ সাথে থাকার জন্য। আবারও দেখা হবে পরবর্তী পর্বে।